মুন্নির মায়াবী চোখ, যে চোখের নেশায় ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল ফুফাতো ভাই ইকরামুল। আত্মীয়তার সম্পর্ক একসময় রূপ নেয় নিষিদ্ধ প্রেমে। সাড়া দিয়েছিলেন মুন্নিও। শুরু হয় গোপন পরকীয়া, যা একসময় গড়ায় দৈহিক সম্পর্কেও। কিন্তু বিয়ের মাত্র 5 মাসের মাথায় স্ত্রীর এমন সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্বামী ফরহাদ। ভালোবাসা, অভিমান আর ক্ষোভ ধীরে ধীরে জমতে থাকে তার ভেতরে। আর সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর এক পরিকল্পনা। এক পর্যায়ে বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে শ্যালক ইকরামুলকে বাড়িতে ডেকে আনেন ফরহাদ। আপ্যায়নের নামে জুসের সঙ্গে মিশিয়ে দেন চেতনানাশক ওষুধ। কিছুক্ষণ পরই অচেতন হয়ে পড়েন ইকরামুল, আর তখনই শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এরপর শুরু হয় লাশ গুমের ভয়ঙ্কর অধ্যায়। গোয়াল ঘরের ভেতরে গর্ত খুঁড়ে সেখানে পুঁতে রাখা হয় ইকরামুলের মরদেহ। সবশেষে সিমেন্ট দিয়ে ঢালাই করে মুছে ফেলার চেষ্টা করা হয় হত্যার সব চিহ্ন। তবে শেষ রক্ষা হয়নি। শার্শার বসতপুর এলাকার ফরহাদকে আটকের পর একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। একই সঙ্গে আটক করা হয় পরকীয়া প্রেমিকা মুন্নি, তার বাবা ফজল এবং মুন্নির পার্লারের কর্মচারী কাকলি আক্তারকে। রোববার আদালতে হাজির করা হলে ফরহাদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে বিচারক 4 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 8ই এপ্রিল রাত 11টার দিকে শার্শা উপজেলার সেতাই গ্রামে বোনের বাড়ি থেকে ডেকে নেওয়া হয় একরামুল কবিরকে। এরপর পরিবারের সদস্যদের বিভিন্ন মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। নিহতের বাবা আব্দুর রশিদের মামলার পর তদন্তে নামে শার্শা থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা চঞ্চল কুমার বিশ্বাসের অনুসন্ধানেই বেরিয়ে আসে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ভয়ঙ্কর রহস্য। একরামুল ইসলাম ও মাসুদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত দিন নিউজ।